এত পচা কেমনে পচলা তুমি মা? কেন পড়ছো জানো? তুমি ইসলামের শরিয়াতের একটা বিধান, ইসলামের একটা বিধান পর্দা ছেড়ে দিয়েছো, যার কারণে আজকে তোমাকে আল্লাহ তাআলা পর্দা ছেড়ে দেওয়ার কারণে তোমাকে এমন পচাইছে, মাংনা তো নেয় না, বরংস আরো লাখ লাখ টাকা দিয়ে তোমাকে পার করতে হয়। ঠিক কিনা বলেন? ও মা, সময় থাকতে তোমার মেয়েকে এবং তোমার সময় থাকতে বলে যায়, এখনো শরীয়ত সম্মত পর্দার ভিতরে ঢুকে পড়ো, মেয়েকে ঢুকাও। দেখো তোমার মেয়েকেও এখনো পণ দিয়ে মহারানা দিয়েই বিয়ে করে নিয়ে যাবে। এখনো পর্দায় ঢুকাও, শরীয়ত সম্মত পর্দা করাও। দেখো তোমার মেয়েকে এখনো তোমার মেয়েকে মহারানা দিয়ে বিয়ে করো। যাই হোক, বলতেছিলাম, এ ভাই আব্দুর রহমান, আমি দুইটা স্ত্রী নিয়ে ঘুমাবো, তোমার ঘরে স্ত্রী নাই, এটা আমার কলিজা মানে না। আমার ভাই স্ত্রীবিহীন ঘুমাবে, আমি দুইটা স্ত্রী নিয়ে ঘুমাবো, এটা আমার কলিজায় মানে না রে ভাই। ভাই দাঁড়াও, আমি একটু বাড়ির ভিতর থেকে ঘুরে আসি, আমার দুইটা স্ত্রী আছে, ওদের সঙ্গে একটু পরামর্শ করে আসি, একটা স্ত্রীকে তালাক দিয়ে দেব, আর ওই কম খরচে আমার স্ত্রীটাকে তুমি বিয়ে করতে পারবা। দিবেন? আপনারা দেবেন? মুসলমান ভাইরে আমার, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে গেলেন, দুইজন স্ত্রীকে ডাকলেন। দুইজন স্ত্রী আসলেন, দুইজন স্ত্রীকে সামনে নিয়ে মাশওয়ারা শুরু করলেন। স্ত্রীরা রে, আমার ভাই মক্কা থেকে আসছে হিজরত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভাই বানায়া দিয়েছেন। আমার ভাই আব্দুর রহমান স্ত্রীবিহীন ঘরের ভিতরে ঘুমাইবে, আর আমি দুইটা স্ত্রী নিয়ে ঘুমাবো, আমার কলেজায় মানে না। স্ত্রীরে, আমার ভাইয়ের কাছে তো টাকা পয়সা নাই। ও মিস্ত্রি, তোমরা যদি চাও তোমাদের ভিতর থেকে একজনকে আমি তালাক দিব, আর ওই কম খরচ আমার ভাই আব্দুর রহমান বিয়ে করে নেবে। কথাটা বলতে দেরি, ছোট বউ লাভ দিয়ে উঠছে, কয় দেন না কে, তাড়াতাড়ি দেন, আমরা মিল মহব্বতে সংসার করে খাবো, তাড়াতাড়ি তালাক দেন, তালাক দেন। ছোট বুঝছে যে বড় তালাক দিয়ে দিব, তো বড় আমাকে তো ভালোবাসে বেশি, ছোট রাখতে বেশি ভালোবাসে, এটা তো তামাক তো তালাক দেবেই না, আমি তো তার প্রিয় তোমার স্ত্রী, দিলে তো বড্ডকে দিয়ে, বড্ড ভালোবাসে না বেশি, ওটাকে দিয়ে দিবে, তাড়াতাড়ি দেন, ফাল দিয়ে উঠছে, তাড়াতাড়ি দেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, স্ত্রীরে, তুমি সবে মাত্র কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কোরআন সম্পর্কে তেমন কোনো ধারণা তোমার নাই, কোরআন সম্পর্কে তেমন তোমার অভিজ্ঞতা নাই, জ্ঞান নাই, তুমি ইসলাম সম্পর্কে বেশি বোঝো না। তুমি কি জানো আমার রব্বে কারিম 4 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের ভিতরে কি বলছে? তুমি কি জানো কি বলছে? বলেন স্বামী, আমি জানি না। স্বামী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই স্ত্রী, ততক্ষণ পর্যন্ত পাকা ইমানদার মুসলমান তুমি হতে পারো নাই, আল্লাহর মুহাব্বতের হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তোমার প্রাণ প্রিয় বস্তুগুলো কুরবান বা দান করতে না পারো। স্ত্রী, আমার স্ত্রী বড়টা বুড়া হয়ে গেছে, বেশি মুহাব্বত করি না, কাছে যাই না, তোমার কাছে থাকি, তোমাকে মুহাব্বত করি, আমি তালাক দিলে তোমাকেই তালাক দিলাম, তুমিই হলো তালাক হয়ে যাও। ছোট স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। ছোট স্ত্রীটা তালাক দেওয়ার পরে আব্দুর রহমানের সঙ্গে যেভাবেই হোক সব শরীয়ত সম্মতভাবে কাজ করে বিয়েটা পাড়ি দিয়ে দিলেন। দেওয়ার পরে একদিন হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ভাই, এই যে ঘরের ভিতর থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা পোটলা নিয়ে আসছে। কিতাবের ভিতর লিখছেন, একটা লাল কাপড়ের পোটলার ভিতরে একটা পোটলা নিয়ে আসছেন। আসার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই, এই যে আমি আমার বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে বাবা যখন পৃথিবী থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে আমার কাছে এই থলিটা দিয়ে বলতেছেন, আমার সারা জীবনের অর্জিত সম্পদ এখানে রাখা আছে, তোমার যখন কাজে লাগবে সম্পদ, তখন এই সম্পদগুলো ব্যয় করতে পারবা। এ ভাই আব্দুর রহমান, আমার বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে
আমি এই সম্পদগুলো এ পর্যন্ত প্রয়োজন হয় নাই বের করি নাই, ভাগ করার প্রয়োজন হয় নাই বের করি নাই, কিন্তু আজকে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা ভাই বানায়া দিয়েছেন, ভাই দিয়েছেন, আজকে আমার এই বাবার সম্পদটা আমি ভাগ করে অর্ধেক তোমাকে দিতে চাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে কান্না করতেছেন, ভাই ও ভাই সাআদ, তুমি আমার জন্য আর দিনের জন্য আর কি করতে চাও ভাই বলো। এ ভাই আমার বাড়ি নাই, বাড়ির ব্যবস্থা করে দিলাম, আমার ঘর নাই, ঘরের ব্যবস্থা করে দিলা, আমার কাছে সম্পদ নাই, টাকা নাই, তুমি স্ত্রীর ব্যবস্থাও করে দিলা ভাই, আর কিচ্ছু করতে হবে না। ও ভাই আমি হিজরত করে যখন মদিনায় আসি পকেটের ভিতরে কিছু টাকা আনছি রে ভাই, আমাকে একটু মদিনার বাজারটা একটু দেখায়া দাও। মদিনার বাজারের ভিতরে গেলে আমি আমার অনেক পারদর্শী সুন্দর একজন ব্যবসায়িক, ব্যবসা ভালো বুঝি, দেখো অল্প দিনের ভিতরে ব্যবসা করে আমি কত উন্নত হতে পারি, আমাকে একটু মদিনার বাজার দেখায় দাও। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ধরে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলি গলি ঘুরে ঘুরে মদিনার বাজারটা দেখায়া দিলেন। বাজারের ভিতর থেকে কিতাবের ভিতর আসছে সাআদ রাদিয়াল্লাহু তাআলা